আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াকশাপে কথা কই কে ওয়াকশাপে কথা কই ওরা তো ও তত বালা না ওয়াকে সারমু না আমি মইরা যাম আমি বিষ খামু আমি ফাঁস দিমু আপস করন লাগবো আন্নে কোনো ইয়া করি সমস্যা নাই এনার যাস আছে বাইরব যে বুঝিস না যে সরকার নাই দেখে দেশের সবই মইরা গেছে গা সরকার মরছে দেখে একটু সালার মধ্যে পড়ে ফুফু সোমবার দিক মোমবার দিকে ইয়া বইরা ফুফু তো ভাই মামাতো বোনকে নিয়ে বাড়ির থেকে পালিয়ে চলে গেল। সেই মামাতো বোনের মা যে সাক্ষাৎকার দিচ্ছে আপনারা শুনেছেন যে হোয়াটসঅ্যাপে আসলে হোয়াটসঅ্যাপে কথা বলছিল তা সে তার ভাষার থেকে এটা বলে আসছে। তো দর্শক আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এই ভিডিও নিয়ে। ভিডিও শুরু থেকে যে অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ছেলেটি একটা ওয়ার্কশপে চাকরি করত এবং পাশাপাশি তার মামাতো বোনকে সে ভালোবাসত। তো ভালোবাসাবাসি হয় আমাদের বাংলাদেশে, যেহেতু এটা আছে চলমান, এখনো আছে, এটা সবাইকে সবাই ভালোবাসে। বিশেষ করে ইয়াং ছেলে আর ইয়াং মেয়ে, ছেলে মেয়ে একসাথে থাকলে ও ধলা কালা এটা দেখা দিই করে, আত্মীয় স্বজন সেটাও দেখা দির দরকার নেই। পছন্দ হলেই হয়েছে, মাই হলেই হয়েছে। কথা হচ্ছে আরে ভাই তুই যাবি যা, কিন্তু এখন যে এই গ্রামের মধ্যে একটা নেঠা লাগাই ছুঁয়ে গেছো, এটার কি হবে? প্রিয় দর্শক, সে পালিয়ে চলে গেছে তার মেয়েটিকে নিয়ে। মেয়েটির বাবা মা যে একটি মামলা দিয়ে আসছে, সেই মামলাতে আসামি করা হয়েছে ছেলে মেয়ে, ছেলের বাবাকে, ছেলের মাকে এবং মেয়েরও মাকে, অর্থাৎ নিজের মামলা নিজেকে দিয়েছে ভুল করে। যাই হোক, এলাকাবাসীর যে মাতবাররা থাকে সেই মাতবাররা এই মামলা নিয়ে একটু কথা বলছে যে আমরা আগেই তাদেরকে খুঁজে বের করি, কিন্তু তারা বাড়ির থেকে পালিয়ে যেয়ে তারা আগে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছে। এখন ইচ্ছা করলেও তাদেরকে ফিরে আনা যাবে না, যদিও বা তারা ফিরে আসে কিন্তু জামাই বউ একসাথে আসবে। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলিতে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, কিন্তু কিসের জন্য ঘটতেছে, কেন এতটা সমস্যা? যার বাড়ি একটা ছেলে আছে, যার বাড়ি একটা মেয়ে আছে, তাদের মধ্যেই এই ধরনের সমস্যা। দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ছেলে মেয়ে বড় হলে গুরুত্ব দেয় না। অনেক বাবা মা আছে, অনেক ভাইরা আছে, কিন্তু সেই ছেলে এবং সেই বোন তার মেয়ে কি করতেছে এটা কিন্তু অবশ্যই জানতে হবে। তা সেটা যদি আপনারা না জানেন, তাদের মতামত না নেন, তখনই তারা বাড়ির থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন বাড়ির থেকে পালিয়ে যায় তখন কিন্তু পুরো গ্রামের বাড়ির মান সম্মান ধরে টান দেয়, তখন কিন্তু তাদেরকে ধরে এনে বিবাহ করা যায়। কিন্তু এই বিবাহটা যদি আপনারা আগের থেকে করেন তাহলে কিন্তু তাদের মধ্যে এই পালিয়ে যাওয়ার নেশাটা তৈরি হয় না। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমি কথা কই কিন্তু ওয়াকশাপে কই ওয়াকশাপে কথা কই কে ওয়াকশাপে কথা কই ওরা তো ও তত বালা না ওয়াকশাপে। তো তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো প্রমাণ সরমান আছে? কই হিসমার রাও করে না। আমি টেলা কই মাছের তরকারিটা ভাত খাবার দিছি দুদিন ওরেও আমার ছেলেরেও। তারপরে আমি আবার শুনছি ফুরুস ফুরুস, তারপরে হন ইমনে কবার নিয়ে কয় না, আবার পরে কইলো কয় খালা এলো হন তো আমি আসলে ওরে ভালোবাসি, ও আমার যাচা আছে বাইরব শক্ত একটা বিচার চাই। শক্ত এবারে মনে করুন যে ভুলো জানি গজরে কোনো পুলাহানে জানি এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন জানি কচ গুড়ার টাইম পায় না, বাস কচ গুড়ার জানি টাইম পায় না। ঠিক আছে, ইমন ডে ডাইকে নিয়ে আমি ইমন ডে কইছি, ইমন তুমি কি সুমির নগে কথা কঙ্গ মাহফুজের নগে চলে, ওরা এক সমানি বন্ধু খালাতো ভাই, ইমনের মায় আমাকে বোন। পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াকশাপে কই ওয়াকশাপে কথা কই কে ওয়াকশাপে কথা কই ওরা তো ও তত বালা না ওয়াকশাপে। তো তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো প্রমাণ সরমান আছে? কই হিসমার রাও করে না। আমি টেলা কই মাছের তরকারিটা ভাত খাবার দিছি দুদিন ওরেও আমার ছেলেরেও। তারপরে আমি আবার শুনছি ফুরুস ফুরুস, তারপরে হন ইমনে কবার নিয়ে কয় না, আবার পরে কইলো কয় খালা
এলো হন তো আমি আসলে ওরে ভালোবাসি, ও আমার বলে আজকে তোরা এটা কি করলি, এটা একটা কাম করলি গেদা। পরে হন ইমন খালি আবুল তাবুল করে গেদা, এটা আবুল তাবুল কাম বাজে নাই। পরে তার কাছে তো প্রমাণ নাই। পরে আমি আবার সুমিরে কইছি, সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নাগে? কয় হাজার হাজার প্রমাণ আছে। পরে কইছে আমার কিছু প্রমাণ দেশে দিহি তুই। ইমন জানি কিবা তবলা তবলা করে। পরে ও আমার কাছে কইছে ছবি পাঠাই দিছে, কিন্তু একবার বিরছি ছবি। আমি তো দেখে এত মাথায় রক্ত উঠে গেছে গা, যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে। তারপরে হনকা ইমন আবার আমি আরেকবার ধরছি এই ওই ভোলার বেতে, ইমন তুই তো সব ফাইসা যাবি গে, ওর আগেই ফাইসা যাবে। কয় আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে, কিন্তু আমি হইলো আমার আইপি মাইপি বাইর হইছে, আমার সব কিছু হয়ে গেছে গা। সুমির নগ আমার কথা হয়, সুমির মান্য গো আমার কথা হয়। সুমির মান্য আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাদির দিন না, আমার সব কিছু বাইর হয়ে গেছে গা, কিন্তু আমি সুমিরে বিয়া করমু। সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন না, আমার আইপি মাইপি ওই লেটে টুয়া দিয়ে হলাইছি। আমি সুমিরে কুটমিস করে বিয়া কইরা থুয়ে তারপরে আমি হইলো বিদেশ যাম। এই তোরই আমার নগে ইমনের কথা পরে তো আবার আমি টাঙ্গাইল ইমনে বিয়া করতেছে। সুমি আইয়া সুমিরে কই সুমি কি ভাই কি হয়েছে তুই যাইলি? কয় যে ইমনে যে বিয়া করতেছে, ইমনে বিয়া করতেছে তুই হুল্লি কার কাছে? কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে। পরে ব্যাকে তো সাক্ষী ব্যাকে জানে আমার এই ঢাকা নিয়ে রাখছে কলার ব্যাপারী গো, আর ওদের হে নুজে হে তাগো বাসায়ও নিচ্ছে। তাহলে ইমনে এখন কান্না কি করে ফুব? আমি ইমনটা ছাড়মু না, আমি মইরা যাম, আমি বিষ খামো, আমি ফাঁস দিমু, আপস করন লাগবো। আন্নে গো নয়া করি, পাড়াপড়শি নয়া করি, আমাকে দেশবাসী নয়া করি, সমাজ জমেছে, এত করন তো নাকবো একটা কিছু না। কি না খালি দিগলাই করন যাবো, দিগলা খাওয়া নাই, দাওয়া নাই, গুসল নাই, আসল নাই, কিছু নাই। আমরাও তো একটা মানুষ, হ্যাঁ তো একটা মানুষ। যে অবস্থাটা করতেছে একটা সালা দিয়ে গেছে, আমি খুঁটাইন থেকে সালাটাও নিয়ে গেছে গা। মেয়ের বাবার দেয় সালাম দাম কই মাটির মধ্যে হইয়া থাক, সমস্যা নাই। এর যা আছে বাইরবো, যে বুঝিস না যে সরকার নাই দেখে দেশের সবই মইরা গেছে গা, সরকার মরছে দেখে। একটু সালার মধ্যে পড়ে আলো ফুবু সোমবার দিকে মোমবার দিকে ইয়া বই রাখছে, করলাম যে হ্যাঁ না সরকারি আইনের লোক, সোমবার দিকে তাতে তো সমস্যা নাই। আহক কি কয় তুই খালি হুনই, সমস্যা নাই। তোরও খারাপ চাবো না, তাকেও খারাপ চাবো না, তারা আবাসের মাধ্যমে একটা কিছু চাবো। কি চাইছি যে এটা শক্ত একটা বিচার চাই, শক্ত এবারে মনে করুন যে ভুলো জানি গজরে কোনো পোলা হানে জানি এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন, জানি কচ গুড়ার টাইম পায় না, বাস কচ গুড়ার জানি টাইম পায় না। ঠিক আছে। বিএনপির হচ্ছে মহিলা দলের কি সেক্রেটারি, আপনার সভাপতি সাগরিকা, দুইজনই একই কোয়ালিটির লোক, ওই ব্যবসা করে। যাক মাশাআল্লাহ, বিএনপিকে সাধুবাদ। বিএনপিকে সাধুবাদ আপনাদের মতো লোককে দায়িত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, আর যারা খাইতে আসে তারাও সবাই বিএনপির লোক, তাই না? যারা আসে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া।